পারভেজ একটা কথা কই, কও। মাইনছে কয় কি এই জমানায় নাকি প্রেম ভালোবাসা এগুলো সব ধোকাবাজি বাটপারি চিটারি। তুমি কও তো আমরা কেমনে ধোকা দিবা? অন্য মায়া যখন ভালো লাগবে আমার কেমনে ছেড়ে যাবা? দেখো নদী, তুমি কিন্তু এই যে মাইন্ডসের কথা শুনে ভুল করতেছো যদি ভাবো, তাহলে জীবনে সবচেয়ে বড় ভুলটা করবা। মাইন্ডসে তো ঠিকই কয়, প্রেমে ধোকা দিয়ে যে মজা, এই মজা কি গরুর মাংসেও আছে? নাই তো। শোনো একটা কথা কই, ধোকা তো আমি দেবো, কিন্তু কিভাবে যে দেবো সেটা তো এখনো ভাবি নেই। কিন্তু আমি কিন্তু অন্য একটা জিনিস ভাবছি। এই যে তুমি নদী, তুমি নদী যদি বহমান নদী হইয়া আরেক নদীর উপরে রাখা অন্যান্য নৌকার উপরে চইরা সেই নদী পারাপার করে ফেলো, তাহলে আমার কি হবে? কি আর হবে? নদীর মধ্যে ঝাঁপ দিবা, দিয়ে ভাইসে যাবা, নতুন করে শুরু করবা। আমি আমার মতো ভালো থাকুন, তুমি তোমার মতো। না, কিন্তু বিচ্ছেদময় জীবনে ভালো থাকার জন্য যে ছাড়িয়া গেল তার থেকেও বড় জায়গায় গিয়ে ভালো থাকতে হয়। তো তুমি যদি নদী আমার ছাড়িয়ে চলে যাও, এবার তো আমার সাগরের কাছে যেতে হবে, কিন্তু সাগর তো একটা পোলা। ধর, তোমাদের না মেয়েদের কথাই হয় না। তাই কয়টা মায়া ছিল তুই? হ্যাঁ, সত্যি করে কত আমার আগে কয়টা প্রেম করছো? তুমি কি বুঝতে চাইতেছো আমার চরিত্র খারাপ? বেশি গেলে 100টা প্রেম করছি না, কিন্তু এর একটা কথা আছে, এই যে 100টা যে আমি প্রেম করছি, আমার 100টা প্রেমের শেষে দুইটা শূন্য, দুইটা শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, যত মূল্য এক নদীতে আটকায় গেছে, বুঝছো? সেপ, কিন্তু এত ভাব নেওয়ার কিছু নাই। স্কুল জীবনে কিন্তু প্রচুর পরিমাণের মেয়েরা আমার চোখ মারছে। নাম শুনতে চাও? থাক থাক, না আমার কল লাগবে না। জলে জলে টাডায়, টাডায় ইংরায় ভিতরে আমারও ইংরায়। তুমি জানো আমার সামনে যে অন্য পোলা বানিলে মজা লাও, আমারও কিন্তু ভিতরে এমনই লাগে, জলে টাডায়। শোনো, এসব ফালতু কথা মনের মধ্যে বাজা বন্ধ হয়ে যাবো। বিয়েটা করে ফেলো, তাইলে তো হয়। কি সুন্দরটা লাগবো কও, বাতাসে সোজা সোজা চুল আর ফলার সুন্দর লাগে না? কথা রেগে দিলাম বেরো। ফালতু কথা বন্ধ করো তো। দেখো, বেকার থাকতে না আমার ভাল লাগে না নবী। আমার কিছু স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে। আমি না টাকা কামাইতেছি, বুঝছো? অনেক টাকা কামাইতেছি। টাকা কামাই তোমার বিয়ে করতে চাই, সংসার গোছাইতে চাই। তোমার জীবনে কিছু দিতে পারি আর না পারি, একটা চুল সোজা করার মেশিন কিনে দিতে চাই। টাইম না মনে করো তোমার চুল সোজা করে দিতে। হয়েছে, বাদ দাও এসব কথা। তুমি ভাবছো একই কথা, আমি ভাবছি একই কথা, কাটাকাটি। কেউ কাউকে ছাড়া যাবো না, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা ভালোবাসার মন্ত্র পড়ি। বড়ই ফাইদা দাও। বড়ই আয় আয়। কেন দেখছো কও? অনেক রাত হচ্ছে, জরুরি তরফ দিছে দেখাইছি, তাড়াতাড়ি কও। এমন এক ভাব, পৃথিবীর সব তার নিজের নিয়ে চিন্তা, তার নিয়ে অন্য আর কারো কোনো চিন্তা নাই, তাই না? শোনো, তোমার নিয়ে আমি অনেক চিন্তা করি, বুঝছো? যে কাজে ফোন দিছি ওই কাজ আসলে ফোনেই সেরে ফেলা সম্ভব ছিল, এত দূর আসা লাগতো না, কিন্তু ঘটনাটা একটা ঘুরে গেছে। আজকে আকাশ দেখছো? চাঁদ নাই। তাই ভাবলাম তুমি এলে তোমার চাঁদ মুখটা দেখতে দেখতে একটু ফোনে কথা কইতাম, ভালো লাগতো। কি সে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে তো করবি। তাহলে চলো। কই? কাজী অফিস। কাজ অফিস হলে বুঝলি গা, কাজী রে বাইতে এলাম, মুরব্বীরা থাকবো, মুরব্বীকে সামনে কাজী তোমার আমার বিয়ে পড়াইবো, সবে আনুষ্ঠানিকভাবে খাইবো। এমনি করে নিজের নিজেরা যদি কাজীর লগে যে বিয়ে পড়তাম তাহলে তো আগে বাইকে দিতাম। নিজে কি ভাবছো? তুমি গেলে আমি যাইতাম কাজী অফিস? আমি আমার বাপ মা ছাড়া বিয়ে করুম না। তুমি যে বং ধরো একটু পর পর। আচ্ছা শোনো, তোমার লগে একটা ব্যবসায়িক আলোচনায় ডাকছি। আগে কয়ে নেই, লাইভ করা যাবো না, লাইভ করার লোক রাখছি আলাদাভাবে, ঠিক আছে? লাইভ করতে যদি মন চায় নিজের ফোন দিয়ে করবা। এই আগের বার লাইভ করছো, আমার কিন্তু এই যে কোম্পানি পেজের নাম শুদ্ধ চেঞ্জ করা লাগছে। ও আমার দোষ ছিল না? না, আমার দোষ আছিল, ভুলটা আমারই আসছিল আসলেই। যাই হোক শোনো,
তাদের কথা কই। ঘটনা যেটা হইতেছে গিয়া যে আমার এই ব্যবসায়িক কাজে তোমার একটু সহযোগিতা দরকার। কি কাজ? দেখো, আমরা বছর বছর মাল বিক্রি করে যাইতেছি কাকুর কাছে, কাস্টমারের কাছে। তো কাস্টমারের চেহারা না আমরা দেখতে পারি, না কাস্টমার আমগো চেহারা দেখতে পারে। চেহারা দেখে কাকু এই ডেলিভারি ম্যান গো, এই সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এখন থেকে আমগো সব কাস্টমার ডিরেক্টলি মালিক পক্ষ লোকের চেহারা দেখবো। এখন তুমি চিন্তা করো, এই যে আমার এই ব্যবসার ক্রেতা কারা, কাস্টমার কারা? মায়েরা, ভাবিরা, বোনেরা। একজন মায়ের কাছে যদি আমি যাই, মায়ের কি ভালো লাগবো? আমার মায়ের লাগবো, অন্য মায়ের তো লাগবো না। একজন ভাবির কাছে যদি আমি যাই, তাহলে তো ভাবি ভালো লাগলেও ভাইয়ার ভালো নাও লাগতে পারে। আর একজন বোনের কাছে আমি তো যেতেই পারি না। এই জন্য মায়ের কাছে, ভাবির কাছে, বোনের কাছে একজন নারী যাবে, নারী উদ্যোক্তা তুমি। বুঝতে পারছো? মালগুলা যা যা বুঝাই দেবো, এটাতে ডেলিভারি দিবা, টাকাটা কালেক্ট করবা। পরবর্তীতে কি কি মাল লাগতে পারে এ সম্বন্ধে অর্ডার কালেক্ট করবা। এই সব কিছুর একটা হিসাব রাখবা, আর যে টাকা পয়সাটা থাকবো এটা একটু গুন্ডা গুন্ডা ব্যাংকে জমা দিয়ে দিবা, পারবো না? পারুন না কে, না পারার কি আছে? আসল কথা তো কইলা না। কি আসল কথা? বেতন দিবা কত? টাকাটাই চিনলি? হ্যাঁ, টাকা ভালো। আমি ভাবছিলাম ভালোবাসে আমার জন্য কামটা ফাউল করে দিবা, আগে তুমি টাকার দাম গুনতেছো। আমি তো আর তোমার মতো না, আমি তো মনটাই দিচ্ছি, অন্য কিছু তো দেই নাই। ঠিক আছে, টাকাটাও দিব এখন থেকে। শোনো, বেতন দেওয়া ছোট করতে পারব না। হাজার হলে তুমি মালিকের বউ তো, 20% লাভ দিব, 20% লাভ পোষায়? হুম যাবো? হুম। তাহলে আহ 1 মিনিট একটু টাইটানিক স্টাইলে হারে থাকি, ভালো লাগবো, বাতাস হইতেছে। কেস না। আসো খারাপ। শোনো, হ্যাঁ, দুষ্টামি করছিলাম, টাকা লাগবে না। তোমার সাথে থাকতে পারলেই খুশি আমি। তোমার কাছে নিজের মনে করে পুরো দিও। ঠিক আছে, আমি তো টাকা দিব। তো ইচ্ছা। যাই